কালেকশন এখানে। ও আমাদের এখানে বিরিয়ানি চলে এসছে, চিকেন। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। তো এখন বাজে সকাল মোটামুটি ওই 7:45 মতো। আমি অনিশা এখানে দুজন মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আসানসোলে। তো আসানসোলে আমার ওই যে গলাটা কদিন ধরে কাশি হচ্ছিল আর ওরও একটা প্রবলেম হচ্ছে, তো সেটাই ENT ডাক্তারের কাছে দেখাতে যাব। কালকে রাত্রেবেলাতেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম, তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। ডাক্তারের নাম সকালেই আছে, তো মানে 4 আর 5 নম্বরে আছে। হ্যাঁ, সেই জন্য তাড়াতাড়ি করে বেরোতে হয়েছে। আর গলা শুনেই বুঝতে পারছেন মানে কালকে সারা রাত ধরে কেসেছি। তো চলুন তাহলে দেখতে থাকুন আমরা কোথায় যাব, আর ওখানে ডাক্তার দেখিয়ে প্ল্যান আছে আরও একটু ঘুরবো, তো সেইগুলো সব কিছু শেয়ার করব। তো এখন টোটো পেয়ে গেছি, এই যে টোটোর জন্য অপেক্ষা করছিলাম। আর আমরা যাব এই সোজা একদম অনেকটা দূরে, কারণ স্ট্যান্ডটা অত দূরেই করেছে। ফাইনালি আমরা নেমে পড়েছি বাস থেকে। আর এখন কিন্তু প্রত্যেকটা দোকানই বন্ধ রয়েছে, কারণ আসানসোল 10টা-11টার আগে খোলে না। ফাইনালি একটা মানে কচুরির দোকান খুঁজে পেয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, আগে না খেয়ে কোথাও যেতে পারবো না, সেই জন্য এই যে কচুরি নিয়ে বসে পড়েছি। তো রয়েছে কচুরি, ঘুগনি, এদিকে শশা কুচি, আর ওদিকে একটা আচারও দিয়েছে। কচুরি খেয়ে ওখান থেকে মিনি বাস ধরে আমরা এসেছি বিএনআর রোডে। তো ওখান থেকে আবার টোটো ধরলাম। টোটো ধরে তারপরেই আমরা যাব ডাক্তারের চেম্বারে। মানে এখানে এই একটাই প্রবলেম, এতগুলো টোটো অটো ছাড়া মানে কি রাস্তায় চলা যায় না। যাই হোক, পুরো একটা জায়গা কোনোভাবে যাওয়া যায় না। তো চলো তাহলে যাওয়া যায়। লাস্ট ডাক্তার দেখানো হলো, এই যে পেছনেই ডাক্তারখানা রয়েছে। তো ঢোকার আগে মানে একটুখানি লাইনের প্রবলেম ছিল, সেই জন্য ভাবলাম যে না আগে দেখিয়ে নিই, আগে লাইনটা দিয়ে দিই ডাক্তারখানায় এসে। যদিও নাম লেখানো ছিল, তাও নাম ওয়াইজ হয়নি, তো ভাবলাম আগে দাঁড়িয়ে যাই, তো জন্য আর ব্লগ করা হয়নি। তো ডাক্তার দেখলো সবই ঠিক আছে। আর পেছনেই রয়েছে দেখুন একটা শিব মন্দির, তো ভাবলাম যে শিব মন্দিরটা যখন রয়েছে একটু প্রণাম করে যাই, দাঁড়ান দেখাই। এটা হচ্ছে বাবা বিশ্বেশ্বরের শিব মন্দির। মন্দিরে প্রসাদ খাওয়া হলো। এবার আমরা যাচ্ছি আবার বাস ধরতে, মিনি বাস যদি পাই ধরে নেবো। একটুখানি হেঁটেই দেবো, কাছেই একদম বাস স্ট্যান্ড। তো আমরা এসেছি এম বাজারে এসে তো ভিডিও করা যায় না, তাও আমরা এখানে বিভিন্ন জিনিস ধরনের দেখছি, ভিডিও করছি। তো এখানে এসে ভিডিও করা যায় না, কিন্তু আমরা মানে অনিশা করছে, আমি করিনি। এখানে ঘুরে ঘুরে দেখছি কী কী জিনিস রয়েছে, অনেক কটাই কালেকশানস রয়েছে। তো এখন এসেছি বাজার কলকাতা। এখানে কালেকশান মোটামুটি, এর থেকে কিন্তু এম বাজারের কালেকশন অনেক ভালো। বস্তিন বাজার। সো আমরা এসেছি এখন বস্তিন বাজারে। আর হিউজ কালেকশন এখানে, এই যে পুরো কুর্তিতে ভর্তি। তো এখান থেকে অনিশা মানে আমার বান্ধবী, এই যে ও কুর্তি নিচ্ছে, ওরও পছন্দ হয়েছে আর আমিও নেবো, আমারও দেখব। খুবই সুন্দর কুর্তিগুলো, আর সব 150 টাকা করে দাম। অনেক সুন্দর সুন্দর কালেকশনও রয়েছে। তো এখন এখানে আমরা নাইটি দেখছি, এখানে অনেক নাইটি কালেকশন রয়েছে। এগুলো 200 টাকা প্রাইস, এগুলো 150 টাকা। আর এই যে আমার বান্ধবী, ও এখন ঠিক করছে। এত ঘোরার পর আমরা একটা খাবার দোকান পেয়েছি, মানে রেস্টুরেন্টে ঢুকেছি। পুরো বাজারটা আসানসোলের ঘুরলাম, ঘুরে এখন এসেছি একটা জায়গায় বিরিয়ানি খেতে। বিরিয়ানি খাবো এখানে, লাঞ্চটা এখানেই সেরে নেবো। তো আমরা এখানে এখন বিরিয়ানি খাবো, তারপরে এখান থেকে একদম স্ট্যান্ডের সামনেই রয়েছি, ওখান থেকে বাস ধরবো। প্রচণ্ড টায়ার্ড, পুরো মার্কেটটা প্রচুর ঘুরেছি আজকে, প্রচুর ঘুরেছি। তো
ও আমাদের এখানে বিরিয়ানি চলে এসছে, চিকেন বিরিয়ানি। আর এখানে নিয়েছি কোক, ছোট্ট একটা কোক, আর জল তো রয়েইছে। এখানে একটা নতুনত্ব জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে গ্রেভি দিয়েছে চিকেনের, সাথে স্যালাডও রয়েছে। বাসে উঠে পড়েছি, আর লাকিলি আমরা সোনামুখীর বাস পেয়েছি। আর এখন ওয়েদারটা অনেক সুন্দর। ঢুকেছিলাম অ্যাপেলোতে ওষুধ কিনতে, ওষুধ সেরকম কিছু পেলাম না। তো যাই হোক, বাসটা পেয়ে গেছি, একদিকে ভালোই হয়েছে, চেনা জানা বাস পেয়েছি। তো চলুন, ওয়েদারটা খুবই ভালো আছে, আরাম করে যায় আবার। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বাড়ি চলে যাই। আর সবাই চেনা জানা মোটামুটি, সেজন্য বেশি ভালো লাগে। আমরা বাসে চেপেছি, আপনাদের তো সামনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এত আমার হচ্ছে ভয় লাগছে, প্রচন্ড ভয় লাগছে। কাছে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম ঝাপসা দেখা যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দাঁড়ান, দেখাচ্ছি রোডটা। ভয় লাগছে, একদম সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম ঝাপসা হয়ে গেছে, এত বৃষ্টি। তো আমরা এখন বাস থেকে নেমে টোটোয় চেপেছি। আর দেখুন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, আর বৃষ্টিটা মানে খুবই হচ্ছে, পুরো একদম কালো করে মেঘ। বৃষ্টি কখন থামবে জানি না। যা হোক, টোটো পেয়ে গেছি, এবার যাচ্ছি বাড়ির পথে। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো চলুন, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।